নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আশা করছি ভালো আছেন। আজকে আমি দেখে নেব আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটিও কি আপনার কথা ভাবছেন? কী ভাবছেন? ডিটেলসে জেনে নেব। অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন, তবেই রিডিংটা ক্লেম করতে পারবেন। দেখা যাক। আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটির মাথায় কিন্তু অনেক ধরনের চিন্তাভাবনা ঘোরাফেরা করছে। একটিমাত্র চিন্তাভাবনা তার নেই। আমি দেখছি তার প্রচুর দায়িত্ব রয়েছে এবং তার প্রচুর কাজ বা মানসিক চাপ রয়েছে, ঠিক আছে? তো তার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তাভাবনা কাজ করছে। আমি এই ক্ষেত্রে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে, এই মানুষটি কিন্তু আপনার ব্যাপারে ভাবে, কিন্তু মাঝে মধ্যে, ঠিক আছে? তার যেহেতু অনেক ধরনের দায়িত্ব, অনেক ধরনের চিন্তাভাবনা অলরেডি কাজ করছে মাথার মধ্যে, সেই জন্য আপনার চিন্তাভাবনা সবসময় না হলেও মাঝে মধ্যে কিন্তু আপনার কথা তার মনে পড়ে এবং আপনাকে উনি পছন্দ করেন এবং ভালোবাসেন, ঠিক আছে? অ্যাটলিস্ট ভালো লাগে আপনাকে, সেইটুকু শিওর। আরেকটা যেটা দেখছি, এই মানুষটি কিন্তু খুব বাস্তববাদী, খুব বাস্তব ভাবে চলতে পছন্দ করেন, ডাউন টু আর্থ। তো এতটাই উনি বাস্তববাদী যে উনি কোথাও না কোথাও বুঝতে পারছেন এই যে সম্পর্কটার মধ্যে একটা বাধা সৃষ্টি হচ্ছে বা সম্পর্কটার মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আপনাদের দুজনের ফল্ট নয়। এটা কোথাও না কোথাও কিন্তু আপনাদের দুজনের মধ্যে যে ডিস্টেন্সটা তৈরি হয়েছে তার ফল্ট বা তার দায়। আমি দেখছি কোথাও না কোথাও আপনি তাকে মিস করছেন এবং সেও আপনাকে মিস করছে, কিন্তু তার ইগো বা তার অহংকার এতটাই বেশি এবং সে এতটাই পরিমাণে ব্যস্ত রয়েছে, সে কোনোরকম ভাবে যোগাযোগ করা বা অতিরিক্ত কথাবার্তা বলা বা ডিসকাশন করা, এই জিনিসগুলো কিন্তু বা আলোচনা করা, সেই জিনিসগুলো কিন্তু সম্ভব হচ্ছে না। কোথাও না কোথাও আমি দেখছি দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, আবার কোথাও না কোথাও দুজনের মধ্যে মিসকমিউনিকেশন হয়েছে, অর্থাৎ আপনাদের সঠিক কথাবার্তা যেটা হওয়া উচিত ছিল সেটা না হয়ে অন্য ধরনের কথাবার্তা হয়েছে, যার জন্য সমস্যাটা কমার জায়গায় বেড়ে গেছে, দূরত্বটা কমার জায়গায় বেড়ে গেছে। তো যাদের এই ধরনের সমস্যা হয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু নিজেদের মধ্যে সমাধান করে নিন। না যদি মনে করেন যে হচ্ছে না, তাহলে কিন্তু হয়ে যাওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে। এখন না হলেও আমি দেখছি মোটামুটি কয়েক দিনের মধ্যে কিন্তু সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। কারোর ক্ষেত্রে কয়েকদিন, কারোর ক্ষেত্রে কয়েক সপ্তাহ, ডিপেন্ড করছে আপনাদের সিচুয়েশন, আপনাদের সম্পর্কের উপরে। কিন্তু মিটমাট হয়ে যাওয়ার এবং নতুনভাবে শুরু করার কিন্তু পসিবিলিটি রয়েছে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই সম্ভাবনাটা কিন্তু খুবই প্রবল এবং আপনাদের মধ্যে যা সমস্যা রয়েছে সেটা কিন্তু মিটে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এছাড়া আমি দেখছি এই মানুষটি যথেষ্ট পরিমাণে লজিক্যাল, প্র্যাকটিক্যাল হলেও মাঝে মধ্যে কিন্তু ইনম্যাচুরিটি দেখায়, অর্থাৎ ম্যাচুরিটির অভাব দেখা যায় যখন ইমোশনাল জিনিস হয়, মানে ইমোশনাল রিলেটেড বা আবেগ রিলেটেড যখন সম্পর্ক বা কোনো পরিস্থিতি হয়, তখন কিন্তু তার ম্যাচুরিটি সমস্ত কোথাও একটা ডুবে যায় এবং ইনম্যাচুরিটি কাজ করে। যখন লজিক্যাল ডিসিশন নেওয়া হয় তখন তার ম্যাচুরিটি কাজ করে, যখন লজিক্যাল ডিসিশন নেওয়া হয় না তখন তো না ম্যাচুরিটি কাজ করে না। যাই হোক, এই মানুষটি কিন্তু আবেগগত দিক থেকে এই মানুষটি ইনম্যাচিউর, ঠিক আছে? লজিক্যাল, প্র্যাকটিক্যাল হলেও আবেগগত দিকের ক্ষেত্রে ইনম্যাচিউর। এই মানুষটির আরও সময় লাগবে কিন্তু ম্যাচিউর হতে, ঠিক আছে? তো এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুকে দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।